কুৎসা করে মমতাকে রোখা যাবে না। টিএমসির ছাত্র যুবরাই 10 গোল দিয়ে দেবে। মেয়র রোডের সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর নাকের ডগায় গরু কয়লা চুরি পাচারের টাকা দিল্লি যাচ্ছে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শুভেন্দু গদ্দার বেঈমান ঘুষখোর এবং দিলীপ ঘোষকে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। 21 সমাবেশের পরেই পার্থকে গ্রেফতার করা হয়েছিল। এই সভার পরও হয়তো কাউকে গ্রেফতার করবে। এভাবে তৃণমূলকে দমানো যাবে না হুঙ্কার অভিষেকের। দুবাইয়ের তিরঙ্গা নিতে অস্বীকার জয় শাহর। ভিডিও পোস্ট করে টুইট অভিষেকের জাতীয় পতাকা ধরতে লজ্জা। দেশের গর্বের কথা জানেন না রাজপুত্র। বৃহত্তর ভণ্ডামির লক্ষণ। অমিত পুত্রকে নিশানা অভিষেকের। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চেও তুললেন জয় বিতর্ক। ভারতের প্রতি ন্যূনতম সম্মান থাকলে ত্যায্য পুত্র করুন জয়কে। সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। কেষ্টকোনার নামে আরও জমির হদিশ। সরকারি নথিতে চাঞ্চল্যকর তথ্য। বোলপুর শহরের 120 কাঠা জমি রয়েছে সুকন্যা মণ্ডলের নামে। অনুব্রতর নামেও রয়েছে 240 কাঠা জমি। সব মিলিয়ে বোলপুরে 25 কোটিরও বেশি টাকার সম্পত্তি রয়েছে। বেশিরভাগ জমি ফাঁকা অবস্থায় পড়ে গরু পাচারের টাকা জমিতে বিনিয়োগ খতিয়ে দেখছে সিবিআই। আলিপুরদুয়ারে প্রসন্ন রায়ের জমির হদিশ। এসএসসি দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। আলিপুরদুয়ারের চিলাপাতার প্রসন্ন কটেজে হদিশ মিলেছে। জোর করে বয়ান লিখিয়ে নেওয়া আর তদন্তে উঠে আসা তথ্যের মধ্যে পার্থক্য আছে বললেন প্রসন্ন কুমার রায়ের আইনজীবী সোমরাতে। সোমবার প্রসন্নকে আদালতে পেশ করলে তাকে 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নজরে পঞ্চায়েত ভোট সংগঠন চাঙ্গা করতে চায় বিজেপি। বৈদিক ভিলেজে চলছে দলের প্রশিক্ষণ শিবির। শেখানো হচ্ছে সংঘ শৃঙ্খলা। ব্যবহার করা যাবে না কোনো মোবাইল। নিজের বাসন নিজেকেই পরিষ্কার করতে হবে। 3 দিন শিবিরের বাইরে বেরোনো যাবে না। ঝাড়খণ্ডে দুমকায় নারকীয় ঘটনা। প্রেমের প্রস্তাবে রাজি না হয় ঘুমন্ত কিশোরীকে পুড়িয়ে খুন। দ্বাদশ শ্রেণীর ছাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন। যুবকের মৃত্যুকালীন জবানবন্দিতে জানায় ওই কিশোরী। অভিযুক্ত সহ পুলিশের জালে 2 জন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দুমকা। অশান্তি এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। পুজো অনুদান মামলা গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। হলফনামা পেশের জন্য সময় প্রার্থনা। হলফনামা দেওয়ার জন্য সময় মঞ্জুর করেছে হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে ব্যর্থ অপারেশন লোটাস। দলের সব বিধায়ক তার সঙ্গেই রয়েছেন। প্রমাণ দিতে আস্থা ভোটের ডাক কেজরিওয়ালের। বিধানসভায় আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে আম আদমি পার্টিকে। কেজরির অভিযোগ, দিল্লির সরকার ভাঙতে উঠে পড়ে লেগেছে বিজেপি। বিধায়ক ভাঙাতে কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সরব আপ নেতারা। ফের রাহুল গান্ধীকে আক্রমণ। গোলাম নবী আজাদের ভালো মানুষ হলেও রাজনীতি করার যোগ্যতা নেই। সকল নেতা বানানোর চেষ্টা করেও লাভ হয়নি। আগ্রহী নন রাহুল। কটাক্ষ সদ্য প্রাক্তন কংগ্রেস নেতার। এখনকার কংগ্রেস ওয়ার্কিং কমিটি অর্থহীন বলছেন গোলাম নবী আজাদ। দলের জন্য রক্ত ঝরিয়েছেন। ইস্তফাপত্র লেখার আগে এবং পরে 6 দিন ঘুমোতে পারেননি। আর একই সঙ্গে তার মতে খারাপ হলেও নরেন্দ্র মোদী মানব দরদী। দেশে কি ধীরে ধীরে কমছে কোভিডের প্রকোপ? নিম্নমুখী গ্রাফে আশার আলো দেখছেন সকলে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত 7,591 জন। রবিবারও আক্রান্তের সংখ্যা ছিল 9,500-এর বেশি। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 84,931। তবে মালবাজারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নাগরাকাটার লুকসান চা বাগানে ডেঙ্গি আক্রান্ত হয়ে 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গিতে মাল মহকুমায় মৃত্যুর ঘটনা এই প্রথম। নাগরাকাটার ভিডিও জানিয়েছেন যেখানে ডেঙ্গির প্রকোপ দেখা গেছে সেখানে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মিলে কাজ করছে। ঘরে ঘরে করা হচ্ছে সার্ভে। কোথাও যেন জল জমে না থাকে সেটাও দেখা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেহাল চিকিৎসা পরিষেবা। দীর্ঘদিন ধরে পরিষেবা না পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দিগনগরে ঘটনাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 10 বছর ধরে এখানে চিকিৎসকই নেই। রোগী দেখে নার্স এবং ফার্মাসিস্ট, তারাও অনিয়মিত। স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ভেঙে পড়েছে। তাদের বক্তব্য, এলাকায় 7 থেকে 8টি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরই নির্ভরশীল। অথচ এটির হাল একেবারেই শোচনীয়। দুর্গাপুরে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মৃতের নাম অরিত্র মণ্ডল। কম্পিউটার সায়েন্সের এই ছাত্র বেশ কিছুদিন ধরে পড়াশোনার চাপ সহ্য করতে পারছিলেন না। সে কথা জানিয়েও ছিলেন তিনি বন্ধুদের। সামনেই উচ্চ মাধ্যমিক এবং তার আগে স্কুলের পরীক্ষায় নাম্বার কম পাওয়ার জন্য অবসাদ তাকে গ্রাস করে ফেলে। আজ সকালে অনেক ডাকাডাকির পরেও অরিত্র সাড়া না দেওয়ায় দরজা ভাঙা হয়, উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় বিস্ফোরণ, তবে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। বেলা 12টা নাগাদ রেল কারখানার স্টিল ফাউন্ড্রির শপে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে শপের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সত্যব্রত ধর অসুস্থ হয়ে পড়েন। তাছাড়া রামবাবু প্রসাদ নাম এক ঠিকা কর্মী, তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণে কারখানার ওই বিভাগের শেড উড়ে যায়। জানা গিয়েছে স্টিল ফাউন্ড্রি শপের একটি ফার্নেসে ঘটে এই বিস্ফোরণ। নবদ্বীপে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ সৎ ছেলের বিরুদ্ধে। মায়ের হাতেও ধারালো অস্ত্রের কোপ, অল্পের জন্য রক্ষা মায়ের। পুলিশ এসে আহতকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আটক অভিযুক্ত ছেলে। কি কারণে বাবার ওপর এই আক্রোশ জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহ, দুই মেয়ের স্বামীর স্ত্রী ফাঁস লাগিয়ে মাকে খুন করে বাবা। চেষ্টা করেও তারা ছাড়াতে পারেনি, দাবি মৃতের বড় মেয়ের। আসানসোল বিশেষ সংশোধনাগারে পরিদর্শনে এসে অনুব্রতর সঙ্গে কথা বললেন ডিআইজি কারা শুভব্রত চট্টোপাধ্যায়। খবর জেল সূত্রে। কথা বলেন অনুব্রত দেহরক্ষী সাইকেলের সঙ্গেও। জানা গিয়েছে অনুব্রত তাকে বলেন তিনি ভালোই আছেন, তবে ফিস্টুলায় একটু সমস্যা রয়েছে, বুকে ব্যথাও রয়েছে তার। রাতের দিকে অক্সিজেন সিলিন্ডার এবং ইনহেলার দিতে হচ্ছে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তার। বেশিরভাগ সময় গ্রিন টি খাচ্ছেন তিনি। সচেতনতার দৌড়, পরিবেশ বাঁচাতে নদিয়ার ফুলিয়া থেকে কেদারনাথ যাচ্ছেন মাহি। 4 সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়ে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি মাহি ওরফে মহিতোষ ঘোষের। তবে দৌড়ের গোটা পথটা পেরোবেন তিনি। ফিট ইন্ডিয়া মুভমেন্টের হয়ে সওয়াল দৌড়বাজ মাহির। সুস্থ থাকতে সবুজ ঘাসের ওপর দৌড়ানোর বার্তাও তার তরফ থেকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে বৃষ্টিপাতের দাপট কমবে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে, তবে বুধ থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। এবার এএস রোমার হয়ে খেলতে দেখা যাবে ইতালির স্ট্রাইকার আন্দ্রে বেলোত্তিকে। 1 বছরের জন্য তাকে সই করিয়েছে রোমা, তবে দরকারে 2 বছরের জন্য চুক্তি বাড়ানো যেতে পারে। 28 বছরের বেলোত্তি এর আগে 7টি সিজন খেলেছেন তোরিনি ক্লাবে। গোল দিয়েছেন 113টি। ইতালির হয়ে আন্তর্জাতিক ম্যাচে 12টি গোল করেছেন বেলোত্তি। গত বছর যে দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে তাতেও তিনি ছিলেন। মিস ডিভা ইউনিভার্স হলেন দিভিতা রায়। খেতাব ছিনিয়ে নিলেন কর্ণাটকের 23 বছরের এই সুন্দরী। তার মাথায় মুকুট পরিয়ে দেন 2021-এর বেস্ট ডিভা ইউনিভার্স হার্নাস কর সান্ধু। দিভিতার মাথায় মুকুট পরানোর আগে সেটিকে প্রণাম করেন হার্নাস। মিস ডিভা সুপার ন্যাশনাল হয়েছেন তেলেঙ্গানার প্রজ্ঞা আয়াগারি। কেসি না থাকলে বিলক্ষণ খুশি হতেন, বাদন নয়। মানুষই এবার উঠছে তৈলাক্ত বাসে। মাল্টার গোস্ত্রা উৎসব উপলক্ষে হয়ে গেল এই তেল মাখানো বাসে ওঠার প্রতিযোগিতা। সেন্ট জুলিয়ানের ফিস্ট ডে উপলক্ষে জড়ো হয়েছিলেন বহু মানুষ, তারাই যোগ দিলেন এতে। 16 মিটার লম্বা পোলে মাখানো থাকে 15 লিটার থকথকে ফ্যাট। একদম শেষে 3টি পতাকা, এক ছুটে গিয়ে যে ধরতে পারবে সেই চ্যাম্পিয়ন। চারিদিকে শুধু জল আর জল। তীব্র জলস্রোতের মাঝে একা দাঁড়িয়ে এক যুবক। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা, তবে তার আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওই যুবককে উদ্ধার করা হয়েছে সেনার তরফ থেকে। হেলিকপ্টারে তুলে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিন্ধু প্রদেশের গ্রামে বাড়ির ছাদে আশ্রয় নেওয়া 75 জনকেও উদ্ধার করা হয়েছে। 384 কেজির কুমড়ো, আর সেই কুমড়োর খোলায় চেপে জলপথে 38 মাইল পাড়ি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ডুয়েন হ্যানসেন। ভাঙলেন কুমড়োয় চেপে জলপথে সবথেকে বেশি দূরত্ব পাড়ির রেকর্ড। নিজে জন্মদিনেই কুমড়ো নিয়ে যাত্রা শুরু করেন হ্যানসেন। 60 বছরে এই হ্যানসেন 384 কেজির কুমড়োটির নাম দিয়েছেন বার্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।